জানতে পাচ্ছি যে আজই তার পলিগ্রাফ টেস্ট হবে। শুধু কি সন্দীপ ঘোষেরই পলিগ্রাফ টেস্ট হচ্ছে, বিশেষ কি কোনো দল এসেছে? কোথায় হবে তার পলিগ্রাফ টেস্ট, বিস্তারিতভাবে আমাদের জানাও। দেখো মৌসুমী, এই মুহূর্তে কিন্তু বিগ ব্রেকিং। মৌসুমী, তোমাকে যেটা জানানোর চেষ্টা করব যে তুমি জানো যে ইতিমধ্যেই কিন্তু কোর্টের নির্দেশ রয়েছে যে কোর্টের কাছে আবেদন জানানো হয়েছিল যে পলিগ্রাফ টেস্ট করার জন্য। ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি পলিগ্রাফ টেস্ট কিন্তু শুরু হয়েছে। তুমি জানো যে দিল্লি থেকে 4 আধিকারিক এসছেন এবং বিশেষ ডাক্তারদের টিম রয়েছেন যারা পলিগ্রাফ টেস্টের এক্সপার্ট, এবং তারাই কিন্তু এসে পৌঁছে গিয়েছেন। এবং সেই পলিগ্রাফ টেস্ট কিন্তু ইতিমধ্যেই সন্দীপ ঘোষের ক্ষেত্রে কিন্তু শুরু হয়ে গিয়েছে। 5 জনের পলিগ্রাফ টেস্ট কিন্তু আজকে হবে এবং 3 ধাপে সেই পলিগ্রাফ টেস্ট হবে। প্রাথমিক পর্যায়ে কিন্তু পলিগ্রাফ অর্থাৎ যে তোমার ইঞ্জেকশন তার শরীরে ইনজেক্ট করা হবে, প্রথমে হচ্ছে কেমিক্যাল ঢোকানো হবে শরীরে, এবং সেই কেমিক্যাল ঢোকানোর পরেই কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু তাকে বসিয়ে রাখা হবে এবং তার কোনো রিয়াকশান হচ্ছে কি না সেটা কিন্তু প্রথম দফায়, এবং প্রথম দফায় তারপরেই তার শারীরিক পরীক্ষা হবে এবং পরীক্ষার পরে দেখা যাবে তিনি তৈরি কিনা, এবং তারপর এই যে ইনজেক্ট করার পরেই তার শরীরের সমস্ত অংশ ঠিকঠাক কাজ করছে কিনা সেটা প্রাথমিকভাবে দেখা হবে। এবং সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং দ্বিতীয় ধাপে তার সমস্ত পালস থেকে আরম্ভ করে সমস্ত শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলো সঠিকভাবে কাজ করে কিনা, তৃতীয় দফায় তার লাই ডিটেকশান, তিনি কতটা সত্যি বলছেন এবং কী ধরনের প্রশ্ন করা হবে, সেই যে প্রশ্নগুলো সামনে এসেছিল বারবার দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করেও কোনো উত্তর পাওয়া যায়নি, সেটা কিন্তু তৃতীয় দফায় হবে এবং তার কাছ থেকে জানতে চাইবেন সেই দিনকের ঘটনা কি হয়েছিল। সমস্তটাই কিন্তু সামনে আসবে। অর্থাৎ পলিগ্রাফ টেস্ট কিন্তু ইতিমধ্যেই সিবিআইয়ের যে 4 আধিকারিক টিম সকালে এসে পৌঁছেছিল তারাই কিন্তু পলিগ্রাফ টেস্ট শুরু করেছেন। এবং প্রথম ধাপে কিন্তু সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট হবে এবং দ্বিতীয় ধাপে কিন্তু আমরা যেটা জানতে পারছি যে আরও যে 4 ডাক্তার রয়েছেন সেই ডাক্তাররাই কিন্তু এখানে আগে থেকে ছিলেন এবং তারাও টেস্ট করবে পলিগ্রাফ টেস্ট। এবং সেখানে আরও 4 ডাক্তার, যেটা আরজিকর হসপিটালের জুনিয়র ডাক্তাররা যারা সেদিনকে ছিলেন এই ঘটনার সঙ্গে সাক্ষী ছিলেন, এবং তাদেরও পলিগ্রাফ টেস্ট হবে। অর্থাৎ তাদেরটা হবে বেলা 1টা থেকে, যেটা আমরা প্রাথমিকভাবে জানতে পারছি। কিন্তু প্রথম দফায় সন্দীপের পলিগ্রাফ টেস্ট শুরু হয়েছে এবং পলিগ্রাফ টেস্টের কিন্তু যে ইনজেক্ট সেটা কিন্তু ইতিমধ্যে, অর্থাৎ যে কেমিক্যাল ইনজেক্ট করার কথা সেই কেমিক্যাল কিন্তু ইতিমধ্যে ইনজেক্ট করা হয়েছে এবং সেই পলিগ্রাফ টেস্ট বলা চলে শুরু হয়েছে। কিন্তু যেটা আমরা জানতে পারবো বেলা 3টের পর থেকে কিন্তু তাকে লাই ডিটেকশনের সামনে বসানো হবে এবং সেই লাই ডিটেকশানে তিনি কতটা সত্যি বলছেন সেটা কিন্তু পরপর ধাপে ধাপে কিন্তু সেটা প্রকাশ পাবে। এবং যেটা আমরা জানতে পারছিলাম যে পলিগ্রাফ টেস্টের যে আবেদন করা হয়েছিল সেটা কিন্তু ধার্য হয়েছে এবং ধার্যের পরেই কিন্তু আজই যে পলিগ্রাফ টেস্ট হবে, অন্য কোথাও নিয়ে যাওয়ার যে পরিকল্পনা ছিল সেসব কোনো পরিকল্পনা নয়, সরাসরি সিবিও কমপ্লেক্সেই তার পলিগ্রাফ টেস্ট হবে এবং প্রত্যেকের অর্থাৎ 5 জনের পলিগ্রাফ টেস্ট হবে। কিন্তু সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট কবে হবে সেটা এখনও জানা যায়নি এবং প্রাথমিকভাবে কিন্তু পলিগ্রাফ টেস্ট শুরু হয়েছে এবং পলিগ্রাফ টেস্টের পরেই আস্তে আস্তে সেই ধাপে ধাপে সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে সন্দীপকে। অর্থাৎ যথেষ্টই কিন্তু গুরুত্বপূর্ণ আজকের দিনটি এবং সন্দীপ কী বলে সেটা এখন দেখার বিষয়। অর্থাৎ সেই দিনকের ঘটনা কিভাবে স্বীকার করছেন সন্দীপ এবং সন্দীপের কতটা ইনভলভমেন্ট ছিল এবং কার সঙ্গে যোগাযোগ করেছিলেন সন্দীপ, এবং সন্দীপ কেন দেরিতে পুলিশকে জানিয়েছিলেন, কেন এফআইআর করা হলো না এবং কার তত্ত্বাবধানে তার পদোন্নতি হলো, সমস্ত বিষয় কিন্তু সামনে আসবে। অর্থাৎ সামনে না আসলেও কিন্তু সিবিআই সূত্র মারফত আমরা জানতে পারবো অনেক তথ্যই, এবং সেই তথ্যগুলো কিন্তু আমরা পেশ করবো। এবং যেটা আমরা জানতে পারছি যে পলিগ্রাফ টেস্টের যে ইনজেক্ট সেই ইনজেক্ট কিন্তু শুরু হয়েছে। একদমই তাই বিশ্বজিৎ। এই যে আমরা প্রথম থেকেই যখন দেখছিলাম যে তদন্ত শুরু হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং প্রথম থেকেই বলা হচ্ছিল তার বয়ানে কিন্তু অনেক অসঙ্গতি রয়েছে, এবং সেখান থেকে দাঁড়িয়ে পলিগ্রাফ টেস্ট এবং পলিগ্রাফ টেস্টের পরে এই তদন্ত প্রকৃতি বা তদন্তের গতি প্রকৃতি পরিবর্তন হবে এমনটাই কিন্তু আশা করছিলেন সকলে। সুতরাং সেদিকেই তাকিয়ে যে আজকের এই দিনটাতে একেবারে কিভাবে কি টেস্টের রিপোর্ট বেরোয় এবং অন্যান্য যারা রয়েছেন তাদের সকলের টেস্টই আজকে হবে। সুতরাং তদন্তের গতি প্রকৃতি একটা সঠিক দিকে এগোবে বলেই এখন মনে করা হচ্ছে। শুধু সঞ্জয়ের অপেক্ষা, সঞ্জয় রায়ের কবে টেস্ট করা হবে যেমনটা তুমি বললে সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। তাহলে এই তদন্তের একটা সঠিক গতি প্রকৃতি বেরোতে পারে এমনটাই মনে করা হচ্ছে।
দেখো দেখো মৌসুমী, তোমাকে যেটা বলার চেষ্টা করব, রাজ্যবাসী চাইছিল কিন্তু এই ঘটনার সত্যতার সামনে আসুক, এবং সেই সত্যতা কিন্তু সামনে আসতে চলেছে। এবং যতক্ষণ না পলিগ্রাফ টেস্ট পুরো কমপ্লিট হবে ততক্ষণ কিন্তু জানা যাবে না কি বলেছেন সন্দীপ। এবং যেটা আমরা জানতে পারছি যে সন্দীপ ঘোষকে কিন্তু পলিগ্রাফ টেস্ট শুরু হয়েছে, এবং তার তৃতীয় দফা অর্থাৎ বেলা 3টের পর থেকে জানা যাবে সন্দীপ লাই ডিটেকশনের সামনে বসে কি বলছেন। এবং সেখানে সন্দীপের প্রত্যেকটি বয়ান, এর আগের যে বয়ানগুলো সমস্তটাই কিন্তু রেকর্ড করা রয়েছে, এবং নতুন বয়ান তিনি কিভাবে দিচ্ছেন এবং কতটা তদন্তে সাহায্য করছেন। অর্থাৎ সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেদিনকে গত 9 তারিখে যে ঘটনা ঘটেছে, সেই 9 তারিখের ঘটনা কি হয়েছিল এবং কারা কারা ছিল, এবং সেখানে যে দুর্নীতির প্রশ্ন আসছে সেই দুর্নীতির কথা উঠে আসবে। এছাড়াও কিন্তু সেই সময় পুলিশকে কেন দেরিতে খবর দেওয়া হলো, এফআইআর কেন দেরিতে করা হলো, কোনো কিছু কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল সন্দীপ, এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু সন্দীপকে তারা জিজ্ঞাসাবাদ করবেন। এবং সেই জিজ্ঞাসাবাদ পর্বটা শুরু হবে বেলা 3টে থেকে। এই মুহূর্তে তার শারীরিক পরীক্ষা শুরু হয়েছে। তুমি জানো যে ইনজেক্ট না করলে কিন্তু তার শরীরে যে সমস্ত নার্ভগুলো, সেই নার্ভগুলো একটি স্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে, এবং তারপরেই কিন্তু ডাক্তাররা তাকে দেখবেন, এবং দেখার পরে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা বা কাজ করছে কিনা, এবং সে বিষয়ে জানার, এবং তিনি কতটা হিপোনিজম হয়েছেন এবং সেই বিষয়ে কিন্তু জানার চেষ্টা করবেন। তারপরেই কিন্তু ধাপে ধাপে 3 ধাপের পরেই কিন্তু তার শুরু হবে, অর্থাৎ লাই ডিটেকশনের সামনে তাকে বসানো হবে, এবং সেখানে থাকবেন তদন্তকারী আধিকারিকরা যারা প্রথম দিন থেকে সন্দীপকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছিলেন, তাদেরকে যে বয়ান দিয়েছিলেন, এবং তারপরে লাই ডিটেকশনের সামনে সন্দীপ কি বয়ান দেয় সেটাই এখন দেখার বিষয়। এবং মানুষ এটাই চাইছিল যে তিনি কতটা সত্য বলেন, এবং এই ঘটনার সত্যতা সামনে আসুক, এবং সমস্তটাই কিন্তু এবার সামনে আসতে চলেছে। এবং আমরা প্রথম থেকে বলে এসেছিলাম, অর্থাৎ আজ থেকে 5 দিন আগে বলে এসেছিলাম যে সন্দীপেরও কিন্তু লাই ডিটেকশন হবে, অর্থাৎ তিনি কিন্তু এই ইয়ের সামনে লাই ডিটেকশনের সামনে বসবেন। একদমই তাই বিশ্বজিৎ, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। গোটা পরিস্থিতির উপরে তুমি নজর রাখো, পরবর্তীতে নিশ্চয়ই তোমার সাথে কথা হবে। সুতরাং যেমনটা জানতে পারলাম আজ কিন্তু পলিগ্রাফ টেস্ট হবে, এবং শুধুমাত্র সন্দীপ ঘোষ নয়, সেখানে আরো 4 জন ডাক্তারেরও পলিগ্রাফ টেস্ট হবে সিজিও কমপ্লেক্সে। ইতিমধ্যেই পলিগ্রাফ টেস্ট সন্দীপ ঘোষের সেটা কিন্তু শুরু হয়ে গেছে, এবং বেলা 1টা থেকে শুরু হবে বাদবাকি 4 জনের পলিগ্রাফ টেস্ট। সুতরাং তদন্তের গতি প্রকৃতি এতদিন পর্যন্ত যে বয়ানে অসঙ্গতির কথা বলা হচ্ছিল, আজকে কিন্তু এই টেস্টের ফলে জানা সম্ভবপর হবে তিনি আদৌ কতটা সত্যি বলছেন এবং কতটা মিথ্যে লুকিয়ে রয়েছে তার কথার মধ্যে।